আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আরেক টপিক দিয়ে শুরু করতে চাচ্ছি। আজকের টপিক হবে ২ টা। খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই ইম্পোর্টেন্ট টপিক, খুবই ইমোশনাল টপিক। আ নির্বাচনকে কেন্দ্র করে অবশ্য। তো যেটা আমি বলতে চাচ্ছি অনেক হার্ড, হেভি টু টেক ইন হার্ট, বাট I know majority of you guys will hate me after this, but truth is truth. One thing আমি যেটা বলতে চাই শুরুতে, আমাদের ভিডিওর মূল টপিক আমাদের ভিডিওর মূল টপিক যেটা আজকে থাকবে সেটা হবে হলো গিয়ে নির্বাচন, এবং নির্বাচনে কাকে ভোট দিবেন, কেন দিবেন, এবং কেন আপনি জাস্টিসের পক্ষে থাকবেন, কেন ইনজাস্টিস, ফেরকা, ডিসইউনিটি এগুলার বিরুদ্ধে থাকবেন। এটা হবে আমার টপিক। তো শুরু করতে যাচ্ছি। প্রথম বিষয়টা যেটা আসে বললে এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে একদল আসে প্রথমেই, যখন আহ, যখন কোনো শক্তপোক্ত কোনো শাসক বা কোনো পাওয়ার তাদের উপর চাপায় দেওয়া হয়, তারা তখন একদল আসে খুব নমনীয় ভাবে। আমি তাদের নাম বলবো না, আমি তাদের গোষ্ঠীর বায়াসনেসের কারণে তাদের হাইলাইট করব না হয়তো। আপনি কিন্তু বাই দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনারা বুঝে যাবেন যে আমি কাদের ব্যাপারে কথা বলছি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আপনি শুরু থেকেই একটা জিনিস কখনো করতে পারবেন না ইসলামে। যেহেতু আমি একজন মুসলিম, একজন সাধারণ মুসলিম, সেই পার্সপেক্টিভ থেকে আমি বলবো, প্রথম বিষয়টা আপনি করতে পারবেন না, সেই বিষয়টা হচ্ছে একজন মুসলিম অপর মুসলিম ভাইকে আপনি গালি দিতে পারবেন না। আচ্ছা, গালি দেওয়ার পয়েন্ট গেল, সেটা গেল। তারপর তাকে আপনি হত্যা করতে পারবেন না। হত্যা করার বিভিন্ন ফ্যাক্টর, ক্রাইটেরিয়া আছে, সেটা ডিফারেন্ট বিষয়। এটা মুরতাদ, হ্যান ত্যান, এটসেট্রা, এগুলো আমি জানি না, এগুলোর ভিতরে আমি যাব না। বাট আপনি কি জানেন যে যখন একটা বিষয়, একজন মুসলিম কখন হয়? যখন কেউ তার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বের করে, তখন তাকে মারাটা হারাম হয়ে যায়, অ্যাকচুয়ালি হারাম হয়ে যায়। এবং হারাম হওয়ার একটা কারণ আছে। সেখানে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ ঘটনা মনে পড়ে গেল। সেই ঘটনাটা হচ্ছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধে ছিলেন। ওই যুদ্ধে এক সাহাবী, আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি ঘটনাটা বহুতবার পড়েছি, বাট আমার এক্স্যাক্টলি মনে নেই তার নাম কি। বাট এক সাহাবী প্রথম আহ, তার সাথে কোন রকম আহ, কোন জায়গায় একটা ক্ল্যাশ হয়, যার কারণে আহ, তাকে সে প্রথমে কবজা করে, তার মানে ধরে, তাকে আটকায়। তো আটকানোর পরে সে হত্যা করার আগে তাকে নীল ডাউন করায় রাখে, এবং নীল ডাউন করায় রাখা অবস্থায় সে, ওই ব্যক্তি বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আনফরচুনেটলি ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেও তাকে ওই আহ, সাহাবী হত্যা করে। যখন হত্যা করে তখন বিষয়টা আরেক সাহাবী দেখে এবং তাকে সরাসরি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করে। কারণ অবশ্যই অনেক কিছু আছে এটা জানা থাকে না, তখন জানা ছিল না, তাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই ঘটনা পেশ করা হয়। তো যখনই তার সামনে এই ঘটনাটা পেশ করা হয় তখন তখন সাথে সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতচকিত হয়ে যান এবং একই সাথে রাগ আর যখন ভয় একসাথে কাজ করে তখন আহ, যেরকম হয়ে যায় তার চেহারা ঠিক সেরকম হয়ে যায়। আমি হাদিসের মাফহুম বলছি, ভাবাবেগ মিশ্রিত করে। তো সেই জিনিসটা কি হয়, যখন রেগে যায় এবং একসাথে আহ, একসাথে ভয় থাকে আল্লাহর ভয়ে, তখন সে এই অবস্থায় ওই সাহাবীকে ধরে এবং বলে যে, হে অমুক ফুলান ইবনে ফুলান, আমি ওই সাহাবীর নাম বলে গেছি, তো তুমি কি তার অন্তর চিরে দেখেছিলা যে এই কালেমাটা তার হৃদয়ে নাই, তুমি যে তাকে হত্যা করলা? তো আমার এই ঘটনাটা বলার পিছনের সবচেয়ে বড় বিষয় যেটা, সেই বিষয়টা হচ্ছে যে ইসলাম খুব সহজ একটা ধর্ম, আনলেস কিছু ক্রাইটেরিয়া আছে ওগুলা বাদে সহজ একটা ধর্মের বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেখানে একজন ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটাকে এত দাম দিয়ে আমাদের প্রিয় নবী বলতেছে, একজন কাফের হঠাৎ করে সে মুসলমান হয়ে গেছে, মানে এই কথাটা বলছে, তাকে এই কথাটা বলাতেও এত গুরুত্ব দিয়েছে, যার কারণে সে সে একজন সাহাবীকে লিটারালি একদম বলছে যে, তুমি কি তার অন্তর চিরে দেখতে পারছিলা? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যে কেন তাকে হত্যা করলা, এই বিষয়টা জন্য তার অনুতপ্ত হওয়া উচিত। এবং এই বিষয়টার এই বিষয়টার সম্পূর্ণ আমি ঘটনাটা আমি জানি না, তবে তাকে শেষ পর্যন্ত তওবার দেওয়া হয়, তওবার অনুশোচনা অনুশোচনা তার ভিতরে অলরেডি থাকে। তার এত বড় প্রিয় নবীর কাছ থেকে এত বড় কথা শোনার পর তার তো অনুশোচনা থাকবেই। এবং ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? এই ঘটনাটা ঘটেছে এমনি না, কিছুটা শিক্ষা পাওয়ার জন্য। সেই শিক্ষাটা কি পাই? আমরা শিক্ষাটা পাই হলো যে যে কেউ সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তাকে হত্যা করা নাজায়েজ। এবং হলো তাকে গালি দেওয়া হলো ফাসিকি, মানে গুনাহগারিতা। একজন মুসলিমকে গালি দেওয়া হলো গুনাহগারিতা। সেখানে একজন আমাদের মুসলিমদের এক দল, আমি বলতে অ্যাফ্রেড হচ্ছি যে কষ্ট বুকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে একদল মুসলিম আরেক দল মুসলিমকে ফিরকাবাজি করে এবং বলে যে এই টিপিক্যাল মুহূর্তে দেশের কর্নার মুহূর্তে এসে তারা বলে যে এই দলটা এই বা পুরো একটা গোষ্ঠীকে ইঙ্গিত করে বলে এরা তো মুসলমানই না, বলতে গেলে এরা তো খালি বলতে পারে না কাফের, খালি তাকফির করতে পারে না, তাকফির ভিতরে ভিতরে অনেক জায়গায় করে, এটা আমি প্রমাণ পেয়েছি। তার মানে তাদেরকে কাফির বলে সরাসরি যে কথা। তো যেখানে আমাদের উম্মার এক হওয়ার কথা, সেখানে এত বড় ব্রেন, এত বড় উম্মার এত বড় জায়গা, এত বড় তাজ, মাথার তাজ, তারা যদি এই কথাগুলো বলে, আপনি কি চিন্তা করতে পারতেছেন যে একটা এই সময়, এই গুরুত্বপূর্ণ সময় এত বড় কথা? তো আমি একটা জিনিস সবসময় আমি ইয়ে করেছি, যাচাই করতে করতে এই পর্যন্ত আজকে
এবং আমি সামনেও করব, এবং আমি আমার জাজমেন্টে পৌঁছেও গেছি। সেই জাজমেন্টটা কি? সেই জাজমেন্টটা হলো যে যখন আপনি দেখবেন যে একটা দল বা একটা সার্টেন গোষ্ঠী যখন নিষ্পেষিত হচ্ছে, তাদের বিরুদ্ধে সকল কিছু মিলে একটা প্রোপাগান্ডা তৈরি করছে, তখন বুঝবেন ওই ওই দলটার ভিতরে একটা সত্য কোথাও লুকায়িত আছে। তো এখন এতক্ষণে হয়তোবা আপনারা বুঝে গেছেন যে আমি কোন দুটা দল নিয়ে কথা বলছি, কোন ফেরকাবাজি নিয়ে কথা বলছি, কিভাবে বিভক্তি, কিভাবে আইডিয়া করতে পারছেন, অথবা এখন হয়তোবা আর আমাকে মনে হবে না যে পাগল, কি বলছো নিজেও জানো না। যাই হোক, তো যাই মনে হোক, কিছু মানুষের কাছে আমার অপিনিয়ন ডিফারেন্ট লাগবে, স্বাভাবিক। তো আমার মেইন পয়েন্টটা হচ্ছে, আমি একটা বিষয় এখনো যাচাই করা বাকি, বাট একটা বিষয় যাচাই করা বাকি থাকলেও আমি 99% এখন শিওর যে ওই দলটাকে ছোট করার জন্য, ওই দলটাকে ছোট করার জন্য এভাবে এটা করা, তাদেরকে ছোট করা, তাদেরকে হেয় করা, পুরো একটা জামাতকে পরিত্যাগ করা, তাদেরকে, তাদের ভিতরে হ্যাঁ গুণাগার থাকতে পারে, গুণাগার সব জায়গায় থাকে। ইসলাম আপনার একার সম্পত্তি না। ইসলাম আপনাকে, আপনি পরিপূর্ণভাবে মানতে পারছেন বা মানার তৌফিক পেয়েছেন বা অনেক জ্ঞান অর্জন করেছেন বলে আপনাকে সেই রাইটটা দিয়ে দেয় না ইসলাম যে আপনি নিজের সম্পত্তি ভাববেন। ইসলাম, ইসলাম কখনোই না এরকম না। তো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে তখন আমি আরেকটা দলকে রাইট বলার চেষ্টা করতেছি না, কখনোই না। দ্বিতীয় দলটা রাইট না, বাট তারা রাইটের খুব কাছে কিছু ক্রাইটেরিয়া পূরণ করলেই। সেই ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যে এখন নির্বাচনের সময় তাদের সবকিছু ফেলে জাস্টিসের প্রতি তাদের একটা ফোকাস দেওয়া দরকার। সেটা তারা কতটুকু দিচ্ছে সেটা আমি জানি না, বাট 99% বাদ দেন, আমার এই একটা দিকের কারণে আমি 100% একটা জিনিস ডিসিশন নিয়ে ফেলছি। আর আজকে তো আপনারা জানলেনই যে ভোট, ভোট কি বলে, ভোটের 400 মিটারের, ভোট কেন্দ্রের 400 মিটারের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তো শুধু মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ বলছে, আর কিছু তো না। আর যাই হোক, আরো বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমি, আপনারা কি বলবেন জানি না, বাট আমি আমার একটা জিনিস প্রকাশ করতে চাচ্ছি, সবার সামনে কনফেস করতে চাচ্ছি যে আমি এই এক হাসান, আমি ভোট কেন্দ্রে যাব, গণভোটে হ্যাঁ দিব, এবং গণভোটে হ্যাঁ দেওয়ার পরে আমি ভোট কেন্দ্রের ভিতরে যাব মোবাইল ছাড়া, এবং ভোট কেন্দ্রে গিয়ে আমি জামায়াতকে ভোট দিয়ে আসবো, এবং জামায়াতকে ভোট দিয়ে আসার আগে যা হবে, পরে যা হবে, তা আল্লাহ জানে। এবং আমি যদি বেঁচে থাকতে পারি তাহলে আপনারা দোয়া করবেন, আর যদি মারা গেলাম তাও দোয়া করবেন। এই, এটাই হচ্ছে আমার বাস্তবতা। এখন আমি এই জিনিসটাই করছি। আর আরেকটা ছোট্ট ঘটনা আজকে আমাকে এত লাড়া দিছে, যার কারণে আমি এই ডিসিশনটা নিতে 100% যেতে আমি বাধ্য হল। কিছু ভুল থাকবেই, বাট এখন আমাকে অনেকে হয়তো মনে করতে পারেন আমি শিবির, আমি এই, আমি ওই, আমি ওই দল, মনে করেন, সমস্যা নেই, বাট আমি সবসময় জাস্টিসের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। এই জন্য আমি লাস্টে একটা কথা বলতে চাই, আজাদি। আর আজাদি ঠিক আছে, বাট দেখবেন যে আরেকটা বিষয় আছে, ছোট্ট বিষয় যেটা আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে, আচ্ছা ওটা নিয়ে আরেকদিন আলোচনা হবে, এখানেই আমি শেষ করছি।